আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা স্টুডেন্ট এন্টারপ্রেনারশিপ বা ছাত্র জীবনের উদ্যোক্তা হওয়ার দারুণ সব বিষয় নিয়ে কথা বলবো। একদম শূন্য বাজেটে, মানে পকেট থেকে 1 টাকাও খরচ না করে কিভাবে সম্পূর্ণ নতুন একটা সাইড হাসেল বা ছোটখাটো ব্যবসা দাঁড় করানো যায়, তার একদম স্টেপ বাই স্টেপ ব্লুপ্রিন্ট থাকছে আজকের আলোচনায়। তো চলুন একদম পরিচিত একটা দৃশ্যপট দিয়ে শুরু করা যাক। মাসের 20 তারিখ পার হতে না হতেই বেশিরভাগ স্টুডেন্টদের পকেটের ঠিক কী অবস্থা হয়? একদিকে হয়তো বন্ধুদের সাথে টং দোকানে বসে 10 টাকার চা আর বিস্কুট খাওয়ার বাজেট নিয়ে দুশ্চিন্তা কাজ করে, আর অন্যদিকে দেখা যায় সমবয়সীরাই দামি স্পোর্টস বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে মিড মান্থ বা মাসের মাঝামাঝি সময়ের মারাত্মক একটা আর্থিক টানাপোড়েন, এটা কিন্তু স্টুডেন্টদের জন্য ভীষণ কমন আর রিয়েল একটা সমস্যা, তাই না? আর ঠিক এখানেই 2026 সালের জন্য খুব জরুরি একটা প্যারাডাইম শিফট বা বড়সড় পরিবর্তনের কথা চলে আসে। শুধু একটা ডিগ্রির উপর ভরসা করে বসে থাকা আর প্রথাগত 9টা-5টার চাকরির আশা করাটা এখন বলতে গেলে ফুটো হয়ে যাওয়া নৌকায় নদী পার হওয়ার মতোই বোকামি। কারণ এআই আর বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের যে বর্তমান বাস্তবতা, তাতে শুধু ভালো জিপিএ পেলেই কিন্তু গেম জেতা যাবে না, বরং ছাত্র জীবন থেকেই আর্লি ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতা আর এন্টারপ্রেনারশিপের দিকে ফোকাস করাটা এখন আক্ষরিক অর্থেই মস্ট। আমাদের পুরো আলোচনাটা মূলত এই 5টি ধাপে সাজানো হয়েছে। 1. স্টুডেন্টদের আর্থিক সংকট। 2. প্রথম প্লে স্মার্ট রিসেলিং। 3. দ্বিতীয় প্লে ডিজিটাল ড্রপ সার্ভিসিং। 4. তৃতীয় প্লে হোস্টেল এবং ক্লাউড কিচেন। এবং 5. জিরো কস্ট বিজনেস মাইন্ডসেট। 1 নম্বর, স্টুডেন্টের আর্থিক সংকট। খালি পকেটের দিন শেষ। টিউশন ফি বা খুব দরকারি কোনো কিছুর জন্য যখন ভীষণ ক্লান্ত বাবা মায়ের কাছে টাকা চাইতে হয়, তখনকার সেই অপরাধবোধ আর মানসিক চাপ থেকে বেরিয়ে আসার উপায়গুলো নিয়েই এখন আমরা গভীরভাবে জানব। 2 নম্বর, প্রথম প্লে স্মার্ট রিসেলিং। কম খরচে বেশি লাভ। সত্যি বলতে স্টুডেন্টরা হলো আনপলিশড হীরা বা ঘষামাজা না করা হীরার মতো, যাদের ভেতরে প্রচুর সম্ভাবনা লুকিয়ে আছে। এই প্রথম অ্যাকশনেবল স্ট্র্যাটেজিটার জন্য কিন্তু কোনো ফিজিক্যাল দোকান বা শোরুম নেওয়ার একদমই দরকার নেই, বরং সস্তায় জিনিসপত্র খুঁজে বের করা এবং গায়ের জোরের চেয়ে ব্রেন পাওয়ার বা বুদ্ধিমত্তাকে কাজে লাগানোর একটা চমৎকার উপায় হলোই স্মার্ট রিসেলিং। চলুন দেখি কিভাবে ধাপে ধাপে এই ব্যবসাটা দাঁড় করানো যায়। ধরুন লোকাল মার্কেট যেমন বঙ্গবাজার বা নিউ মার্কেট থেকে প্রচুর দরদাম করে 300 টাকা দামের একটা জ্যাকেট হয়তো মাত্র 150 টাকায় খুঁজে বের করা হলো। এরপর কাজ হলো সেই ইউনিক বা ভিন্টেজ জিনিসটাকে দারুণ একটা প্রিমিয়াম লুক দিয়ে সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিংয়ের মাধ্যমে একদম সঠিক ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? এই স্ট্র্যাটেজিটা একেবারে প্রমাণ করে দেয় যে জিরো বাজেটেও একটা প্রফেশনাল ব্র্যান্ড ইমেজ তৈরি করা পসিবল। খুব সাধারণ কিছু ট্রিক্স, যেমন কাপড়টা সুন্দর করে ধুয়ে ইস্ত্রি করা, জানালার একদম ন্যাচারাল আলো ব্যবহার করে দারুণ কিছু ছবি তোলা, আর ডেলিভারি প্যাকেটের ভেতর নিজের হাতে লেখা ছোট্ট একটা থ্যাংক ইউ নোট জুড়ে দেওয়া। এই ছোট ছোট কৌশলগুলোই ক্রেতাদের ভীষণ স্পেশাল ফিল করায়, আর এভাবেই তৈরি হয় লয়াল কাস্টমার বেস, যারা বারবার ফিরে তো আসেই, বরং নিজেদের নেটওয়ার্কে এই সার্ভিসের কথা রেফারও করে। আর এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হচ্ছে এর পেছনের ম্যাথ বা হিসেব নিকেশ। একটু ভাবুন, 200 টাকায় কেনা একটা জিনিস যদি দারুণ প্রেজেন্টেশনের কারণে 650 টাকায় বিক্রি করা যায়, তবে ডেলিভারি চার্জ বাদেও কিন্তু বেশ ভালো অঙ্কের একটা নিট লাভ পকেটে থাকছে। প্রতিদিন যদি খুব কষ্ট করে মাত্র 3টা অর্ডারও কনফার্ম করা যায়, মাস শেষে সেই লাভের পরিমাণ গিয়ে দাঁড়ায় অবিশ্বাস্য 36,000 টাকায়। একটা বেডরুম থেকে শুরু করা ব্যবসার জন্য এটা আসলে একটা গেম চেঞ্জার। 3 নম্বর, দ্বিতীয় প্লে ডিজিটাল ড্রপ সার্ভিসিং, আধুনিক এজেন্সি। বর্তমানের এই বুম হতে থাকা ক্রিয়েটর ইকোনমিতে প্রায় সবাই রিলস বা ভিডিও বানাতে চায়, কিন্তু প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং বা দারুণ সব ক্লিকবেইট থাম্বনেল ডিজাইন করার স্কিল খুব কম মানুষেরই আছে। আর ঠিক এখানে তৈরি হয় দুর্দান্ত একটা সুযোগ। এই কনসেপ্টটাকে সহজ ভাষায় বললে এটা মূলত ডিজিটাল ঠিকাদারি। ঠিকাদারি শব্দটা শুনলে চোখের সামনে ইট বালুর কনস্ট্রাকশনের ছবি ভেসে উঠলেও এটা হলো একদম ডিজিটাল যুগের ঠিকাদারি। এর মানে হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে কাজের চুক্তি বা প্রজেক্ট নেওয়া এবং কাজটা নিজে না করে স্কিল্ড ফ্রিল্যান্সারদের দিয়ে করিয়ে নেওয়া। এখানে নিজের গ্রাফিক্স ডিজাইন বা এডিটিং জানার কোনো দরকার নেই, বরং ক্লায়েন্ট ম্যানেজমেন্ট আর স্ট্রং কমিউনিকেশন স্কিলটাই সবচেয়ে বেশি কাজে লাগে। বিনামূল্যে প্রথম 10 জন কাস্টমার পেতে সোশ্যাল মিডিয়ায় আউটরিচ মেসেজটা ঠিক কেমন হতে পারে তার একটা দারুণ উদাহরণ দেখা যাক। ফেসবুক বা ইউটিউবে মাঝারি ক্রিয়েটরদের খুব ক্যাজুয়ালি এই মেসেজটা পাঠানো যেতে পারে যে, ভিডিওর টপিক দারুণ, কিন্তু এডিটিং আর থাম্বনেল আরেকটু প্রফেশনাল হলে ভিউজ একদম দ্বিগুণ হয়ে যেত। চাইলে আমাদের টিমকে দিয়ে আপনার পরের ভিডিওর জন্য ট্রাই করে দেখতে পারেন। মজার ব্যাপার হলো, মাত্র 10 জন ক্রিয়েটরকে এই মেসেজ পাঠালে অন্তত 2 জন রিপ্লাই দেবেই। জিরো কস্ট মার্কেটিংয়ের এর চেয়ে ভালো উদাহরণ আর কি হতে পারে?
এই ফিনান্সিয়াল আর্বিট্রেজ বা লাভের হিসাবটা খুবই সিম্পল। ধরুন একজন ক্লায়েন্টের সাথে 5,000 টাকার চুক্তি হলো, এরপর আপওয়ার্ক বা লোকাল কোনো ফেসবুক গ্রুপ থেকে একজন দক্ষ ফ্রিল্যান্সারকে দিয়ে 3,000 টাকায় কাজটা করিয়ে নেওয়া হলো। ফলাফল, শুধুমাত্র একজন ক্রিয়েটর আর একজন ফ্রিল্যান্সারের মধ্যে সুন্দর একটা কানেকশন ঘটিয়ে দিয়ে নিজে কোনো এডিটিং না করেই পকেটে ঢুকে যাচ্ছে আস্ত 2,000 টাকা পিওর প্রফিট। 4 নম্বর, তৃতীয় প্লে, হোস্টেল এবং ক্লাউড কিচেন, ঘরোয়া খাবারের স্থানীয় ব্যবসা। এই আইডিয়াটা বিশেষভাবে সেই সব স্টুডেন্টদের জন্য একদম পারফেক্ট যারা হোস্টেল বা মেসে থাকে আর প্রতিদিন বাইরের অস্বাস্থ্যকর তেল চুপচুপে হোটেলের খাবার খেতে খেতে আক্ষরিক অর্থেই ক্লান্ত। এই হাইপার লোকাল ক্লাউড কিচেন মডেলের সবচেয়ে বড় ম্যাজিকটা হলো এর জন্য ফিজিক্যাল কোনো রেস্টুরেন্ট বা দোকানের বিন্দুমাত্র প্রয়োজন নেই। মেসে বা শেয়ার্ড হাউজিংয়ের রান্নাঘরে আগে থেকেই যে সাধারণ হাঁড়িপাতিলগুলো আছে সেগুলো ব্যবহার করে সরাসরি কাস্টমারের কাছে স্বাস্থ্যকর খাবার ডেলিভারি দেওয়া যায়, মানে একদম জিরো ইনভেস্টমেন্টে ব্যবসা শুরু। আর এই হাইপার লোকাল মেনুগুলো হতে পারে খুবই সাধারণ কিন্তু চরম স্বাস্থ্যকর। বাইরের উল্টাপাল্টা খাবারের কারণে সবার যে গ্যাস্ট্রিকের মতো জাতীয় সমস্যা দেখা দেয়, এই ঘরোয়া খাবারগুলো তার দারুণ একটা সলিউশন। রাত জাগা স্টুডেন্টদের মিডনাইট ক্রেভিং মেটাতে ধোঁয়া ওঠা খিচুড়ি বা ডিম ভাজি, কিংবা অফিস স্টাফদের জন্য মাত্র 150 টাকার হেলদি লাঞ্চ বক্স, এগুলো প্রাত্যহিক একটা বড় সমস্যাকে রীতিমতো একটা লাভজনক সুযোগে বদলে দিতে পারে। 5 নম্বর, জিরো কস্ট বিজনেস মাইন্ডসেট, ঘুরে দাঁড়ানোর মানসিকতা। যে কোনো ছোট ব্যবসাকে বড় করতে বা স্কেল আপ করতে একজন উদ্যোক্তার যে মনস্তাত্ত্বিক বর্ম বা সাইকোলজিক্যাল আর্মার দরকার হয়, এই অংশটা মূলত সেই প্রস্তুতি নিয়েই। শুরুর দিকে রিজেকশন আসবেই, আর এই বাস্তবতাটা মেনে নেওয়া ভীষণ জরুরি। সত্যি বলতে শুরুতে মানুষ হাসাহাসি করবেই, কিন্তু এই উপহাসগুলোকে চুপচাপ হজম করে নিতে হবে। পাশাপাশি ক্যানভা বা ইনস্টাগ্রাম রিলসের মতো ফ্রি মার্কেটিং টুলসগুলো কাজে লাগিয়ে নিজেদের সার্ভিস ক্রেতাদের কাছে পৌঁছানোর কাজটা চালিয়ে যেতে হবে। দেখবেন একটা সময় পরও পরিস্থিতি একদম বদলে যাবে। যারা আজ হাসছে তারাই একদিন অবাক হয়ে পার্টনারশিপ চাইবে। আজকের এই এক্সপ্লেনারের ইতি টানছি দারুণ একটা প্রশ্ন দিয়ে। পরবর্তী বড় স্টার্টআপটা কি কোনো স্টুডেন্টের বেডরুম থেকেই বেরোবে? আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না যে বিল গেটস বা মার্ক জাকারবার্গের মতো জায়ান্টরাও তাদের যাত্রা শুরু করেছিলেন গ্যারেজ বা ডর্ম রুম থেকেই। সঠিক মাইন্ডসেট থাকলে এই জিরো কস্ট আইডিয়াগুলো কাজে লাগিয়ে যে কোনো বেডরুম থেকেই শুরু হতে পারে পরবর্তী বড় বিপ্লব। তো এই চমৎকার কৌশলগুলো কাজে লাগানোর এখনই কিন্তু সেরা সময়।